ঘুষ বন্ধ কিভাবে হবে? আসসালামু আলাইকুম। ঘুষ বন্ধ করতে ডক্টর ইউনূস স্যারের নতুন উদ্যোগকে আমাদের সকলেরই পছন্দ হয়েছে। আমি তার ব্যতিক্রম নই। এখানে আমি স্যারের উদ্যোগের পাশাপাশি স্যারের কাছে কিছু অনুরোধ রাখতে চাই। আমি একজন মানব সম্পদ কর্মকর্তা। এই কাজ করতে যে আমি যে বিষয়গুলিকে অনুধাবন করেছি তা আপনাদের সাথে শেয়ার করছি। আমাকে এ ব্যাপারে ঘুষ দিতে চাইলে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। একজন মানুষ সৎ বা সৎ না অসৎ, একজন মানুষ সৎ না অসৎ, এটা বিচার করা কঠিন, তবে এটা বিচার করা যে অসম্ভব তা কিন্তু নয়। কিন্তু একজন সৎ মানুষও সিস্টেমের কাছে হেরে যেতে পারে এবং দিন শেষে অসৎ হয়ে যেতে পারে। এই অবস্থার পরিবর্তন করতে কি প্রয়োজন তাই আজ আপনাদের সাথে শেয়ার করব। সাথেই থাকুন। সরকারি কর্মকর্তা কর্মচারীকে তাদের সম্পদের হিসাব দিতে হবে, এভাবে তো তার পুরো পরিবারের না, শুধু তার পরিচিত যত মানুষ আছে সকলের সম্পদের হিসাব নিতে হবে। একটা গল্প বলি। কয়েকদিন আগেই এক ভদ্রলোকের সাথে পরিচয় হলো, যিনি ভূমি অফিসে চাকরি করেন, এবং তিনি আমার সাথে গল্প করলেন ৭৬ লাখ টাকা দিয়ে তিনি বাড়ি করেছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, উনি তো বিসিএস ক্যাডারও না, উনি নর্মাল একজন কর্মচারী, কিভাবে উনি এই বাড়িটি করলেন? এটা একটা বড় প্রশ্ন। আমরা যারা বেসরকারি চাকরি করি, বেসরকারি চাকরিতে এখন অনেকেই লাখ টাকার উপরে বেতন পায়। এই যে যারা আমরা লাখ টাকার উপরে বেতন পাই, তারা কি এখন পর্যন্ত এরকম বড় কিছু করতে পারছি? এত টাকা খরচ করে সংসারের বাচ্চা কাচ্চা, বউ বাচ্চা, সংসার খরচ কমপ্লিট করার পরে তারা কি ৭৬ লাখ টাকা দিয়ে বা ৫০ লাখ টাকা দিয়ে কি অনেক কিছু করতে পারছি? যাই হোক, এ বিষয় নিয়ে হয়তো পরে আর একদিন কথা বলবো। কিন্তু এই পরিস্থিতির উন্নতি কি আসলেই সম্ভব? হ্যাঁ, সম্ভব। আমি আমার আগের একটি ভিডিওতে নীতি, প্রক্রিয়া এবং কর্মপদ্ধতির ব্যাপারে বলেছিলাম। প্রতিটি কাজের নীতি, প্রক্রিয়া এবং পদ্ধতি ঠিক করতে হবে এবং এগুলি লিখিত থাকতে হবে। প্রতিটি কাজের স্বচ্ছ জবাবদিহিতা থাকতে হবে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর সাথে প্রতিটি কাজের জন্য একটা নির্দিষ্ট সময় উল্লেখ থাকতে হবে। উদাহরণস্বরূপ ধরা যাক, একজন নাগরিক তার জমি নামজারি করবে, যা হয়তো 7 কর্মদিবসের মধ্যে করা সম্ভব। যারা কাজ করেন তারা এই ব্যাপারে আমার থেকে ভালো বলতে পারবেন। আমি তো জাস্ট একটা উদাহরণস্বরূপ বলছি। কিন্তু যে কর্মকর্তার কাছে কাজটি যাচ্ছে, সে ঘুষের জন্য দেরি করে। প্রতিটি সরকারি প্রতিষ্ঠানে যেখানে নাগরিক সেবা প্রদান করা হয়, সেখানে সেবা প্রদানের জন্য আলাদা গ্রাহক সেবার মতো নাগরিক সেবা কক্ষ থাকা উচিত। সেখানে একজন নাগরিক তার সমস্যা নিয়ে যাবে, নাগরিক সেবা কর্মচারী নাগরিকের সমস্যা গ্রহণ করবেন, কম্পিউটারে লিপিবদ্ধ করবেন, যা একটি ওয়েবসাইটের সাথে সংযুক্ত থাকবে। ঊর্ধ্বতন কর্মকর্তার দায়িত্ব হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে একজন কর্মচারী নিয়োগ করে দেয়া। প্রতিদিনের কর্মতালিকা প্রতিদিন ওয়েবসাইটে প্রকাশিত হবে এবং সেখানে শেষ কর্মদিবস উল্লেখ থাকবে, কতদিনের মধ্যে কাজটি সম্পাদিত হবে, এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নাম, পদবি সহ থাকতে হবে। এর সাথে আরও একটা জিনিস বদলাতে হবে, যেটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের দেশের সরকারি অফিসের যে পারফরমেন্স অ্যাপ্রাইজাল করা হয়, বা যেটা আমরা সাধারণত এসিআর নামে চিনি, এসিআর নামে সরকারি অফিসের যে অ্যানুয়াল রিপোর্টটা তৈরি হয়, অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট, একটা মানুষ আসলে কি করতেছে, তার কাজটা কিভাবে করতেছে, এইটার যে রিপোর্টটা তৈরি করা হয়, এটা সম্পূর্ণভাবে গোপনীয় থাকে। এটা গোপনীয়তার কিছু নাই। আমি চাকরি করতে আসছি, আমার কাজও স্বচ্ছ থাকতে হবে। আমি কিভাবে আমার কাজটাকে যাচাই করা হচ্ছে সেটার মধ্যেও স্বচ্ছতা রাখতে হবে। এই স্বচ্ছতা না থাকার কারণেই এত কিছু হয়ে যাচ্ছে, যেটা সরকারি অফিসের মানুষের কর্মদক্ষতা যাচাইটাকে একটা ডায়ালামের মধ্যে একটা গোপন জিনিস আকারে তৈরি করা হয়েছে। এবং এখানে কার প্রমোশন কেন হচ্ছে এটা কেউ জানে না। কার প্রমোশন কেন হচ্ছে কেউ জানে না, কেউ বুঝতেই পারে না। এবং অনেক ক্ষেত্রে একই অফিসে, এবং এইটার নিয়ে অনেকের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। বেশিরভাগ দ্বন্দ্ব তৈরি হয় সৎ মানুষের মধ্যে, এটি স্বাভাবিক ব্যাপার। এটা পরিবর্তন করে কর্মদক্ষতা এবং কর্মক্ষমতার পরিমাপক
পরিমাপ করতে হবে, জবাবদিহিতা আনতে হবে। পাবলিক লিমিটেড কোম্পানি যেভাবে বছরে তার রিপোর্ট প্রকাশ করে মালিকদের জন্য, সেইভাবে প্রত্যেকটা সরকারি অফিসের একটা রিপোর্ট জনগণের জন্য উন্মুক্ত করে দিতে হবে। সরকারি অফিসগুলো কত কাজ আসছে, কত কালে কাজ করছে, কত কাজ পেন্ডিং আছে, কেন পেন্ডিং আছে, কারা ভালো কাজ করছে, তাদের নাম সহ একটা লিস্ট করতে হবে। এই ব্যবস্থাপনার মাঝে আনতে হবে নীতি, প্রক্রিয়া, কর্মপদ্ধতির নিরীক্ষা বা অডিট। এই অডিটটাকে বলা হয়, আমরা সাধারণত যেহেতু এগুলা বিদেশি অন্যান্য দেশে এই ধরনের যে কাজ হয়, এগুলাতে আনতে হবে হচ্ছে প্রসেস অডিট, যেটার অ্যাকচুয়ালি গেম চেঞ্জার। এর সাথে আরও জিনিস সংযোগ করতে হবে, সেটা হচ্ছে বর্তমানে আমাদের সরকারি অফিস আদালতের কাঠামোর পরিবর্তন আনতে হবে। কাঠামোটা, এখনকার অফিসের কাঠামো হচ্ছে গোপন কক্ষ দ্বারা নিয়ন্ত্রিত। একজন সচিব তার বন্ধ কামরাতে বসেন, এটাকে পরিবর্তন করে ওপেন অফিস বা গ্লাসের ট্রান্সপারেন্ট কক্ষের ব্যবস্থা করতে হবে, যা অফিসের পরিবেশের পরিবর্তন নিয়ে আসবে। পরিবেশের এই পরিবর্তন মানুষের মধ্যে বড় পরিবর্তন নিয়ে আসবে। আসলে সকল কর্মচারীরা যদি একই জায়গায় বসেন, তখন মানুষের মধ্যে ঘুষ খাওয়ার যে প্রচলন, এটাতে কিছুটা হলেও লজ্জা আসতে পারে। সকল সরকারি কর্মকর্তা কর্মচারীর বেতন ট্যাক্সের আওতামুক্ত করে দিতে হবে, তাতে তারা যেন অনুধাবন করে যে তাদের বেতন সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় হয়। পাশাপাশি সকল কর্মকর্তা কর্মচারীকে নৈতিকতার প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এরপরে আরেকদিন বলবো হচ্ছে এই যে ব্যবস্থাপনা করতে হইলে, এই ব্যবস্থাপনাটা সুন্দরভাবে পরিচালনা করতে হইলে বৈধ কর্তৃপক্ষ কি হবে, কিভাবে কর্তৃপক্ষের ব্যবস্থাপনা করা উচিত, এইগুলো নিয়ে আমরা পরবর্তী পদক্ষেপে আলাপ আলোচনা করবো ইনশাল্লাহ। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, সামনে আবার দেখা হবে।